হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগতম পার্ট 2-এ, ব্লগ নাম্বার 5-এ। তো আজকে আমরা যাচ্ছি বাংলার তাজমহল দেখতে। তো আপনারা যারা প্রথম পর্ব দেখেন নাই, তাড়াতাড়ি যে আমাদের প্রথম পর্বটি দেখে আসুন। ওখানে আমরা সোনারগাঁও জাদুঘর দেখেছি এবং পানামনগর দেখেছি। তো আপনারা আমাদের সেকেন্ড পর্বে দেখতে পাবেন তাজমহল এবং মাওয়া ফেরিঘাট। এখন আমরা তাজমহলের দিকে রওনা দিয়ে দিই পানামনগর থেকে বের হয়ে। তো আমরা তাজমহলে যে পৌঁছানোর পরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো গাইস, আমরা এখন তাজমহলে চলে এসেছি। এটা হলো পিরামিড, তবে এখান থেকেও টিকিট নেওয়া যায়। এটা পিছনে গেট। তো আমরা টিকিট নিয়ে ভিতরে যাই। এখানে কোনো টিকিট নেওয়া হবে না। এই টিকিটটা আপনাদের তাজমহল দেখতে ব্যবহৃত হবে। এরপর আমরা এখান থেকে ঘুরি গাইস, এবং ভিতরে যে দেখো অনেক সুন্দর গাইস। আপনারা দেখছেন আমাদের ক্যামেরাতে তো ভালো মতো দেখতে পাচ্ছেন না। আপনারা যদি ওই জায়গায় যদি দেখতে পারতেন তাহলে আরও ভালো লাগতো আপনাদের। তো আপনারা ভিতরে কিছু সিনেমেটিক ভিডিও আপনারা এনজয় করুন। তো এটাই হচ্ছে পিরামিড, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। পিরামিডের গেটে থেকে মেন রাস্তা ধরে একটু সামনে গেলে আপনাদের তাজমহলটা পড়বে। তাজমহলে যেতে হলে আমাদের অনেক সুন্দর সুন্দর দোকান পড়ে। তো এখান থেকে আপনারা অনেক জিনিস কিনতেও পারেন। আমি যেহেতু আগে থেকে টিকিট কেটেছি, সেহেতু আমার টিকিট কাটতে হবে না। তো এখন আমি শুধু এন্ট্রি করবো তাজমহলের ভিতরে। তো দেখুন কত সুন্দর তাজমহল দেখা যাচ্ছে, মনে একবার আসল তাজমহল, একবারে ভারতের আগ্রার তাজমহল, কিন্তু না, এটি বাংলাদেশের তৈরি তাজমহল। বিশ্বাস হয় গাইছে আপনাদের। আপনারা যাবেন নারায়ণগঞ্জ জেলায় এই তাজমহল দেখতে, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আছে নারায়ণগঞ্জ জেলায়, যেমন লোকশিল্প জাদুঘর, পানামনগর ইত্যাদি জায়গা আপনারা দেখতে পারেন এই নারায়ণগঞ্জ জেলায়। তো আমরা বেশি সময় নিয়ে আসিনি, এর জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হবে। রাতে আবার মাও যেতে হবে আমাদের। আমরা এখন তাজমহল থেকে বেরিয়ে একদম মা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই গাইস। তো আপনাদের আমাদের সাথেই থাকুন। তো গাইজ, আমরা এখন তাজমহল থেকে বের হয়ে মাওঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই গাইজ। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আমাদের। আবার যে ওই জায়গায় পৌঁছে খাবার দাবার খেয়ে তারপরে আবার বাড়িতে পৌঁছাতে হবে। এর জন্য গাড়িওয়ালা অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। তো আমরা অনেক জায়গায় গিয়েছি। এই একদিনে 4টি স্থান ঘুরেছি গাইজ। এটা তো পুরা ভিডিও তো দেওয়া সম্ভব হচ্ছে না, এর জন্য আপনাদের আমরা সেকেন্ড পার্ট হিসেবে দিয়েছি এই ভিডিওটা। তাহলে প্রত্যেকটা ভিডিও এইভাবে দিয়ে দিতাম, একটি পার্টের মধ্যে দিয়ে দিতাম। আপনারা একটু বোরিং ফিল করবেন দেখে আমরা এইভাবেই দিয়ে দিই গাইস, 2টি পার্ট করে। তো আপনারা আমাদের ভিডিওটা দেখে লাইক করে দেবেন এবং কার কেমন লেগেছে সে কমেন্টে জানিয়ে দেবেন। তো আমরা মাওয়াজে আবার ভিডিওটা অন করছি। তো গাইস, আমরা এখন মাওয়া চলে এসেছি। তো এখানকার পরিবেশটা অনেক জাঁকজমক ছিল, পুরোটা লাইটিং গাইস। এগুলো রাতের বেলা অনেক সুন্দরই লাগে গাইস। তো আমরা যেহেতু হাতে বেশি সময় নিয়ে আসিনি, এই জন্য আমাদের বাড়ি যেতে হবে। এই জন্য আমরা এখন খাইয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো গাইস। তো আমরা এখন একটি দোকানে প্রবেশ করব খাওয়ার জন্য, এবং আমরা ইলিশ মাছ সিলেক্ট করেছি। দেখুন আমাদের ইলিশ মাছটা, এটা এখন কাটা হচ্ছে। তো এখান থেকে ইলিশ মাছ ভাজছিল এবং বেগুনও ভাজছিল সাথে। তো এখান থেকে একটু পরে ইলিশ মাছের লেঞ্জাটা উঠিয়ে ভর্তা বানানো হলো। তো এটার ভর্তাটা অনেক টেস্ট ছিল গাইতে, দেখুন ভর্তাটা। তো এখান থেকে ভাত খেয়ে আমরা অনেক জিনিস কেনাকাটা করার পরে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই। তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই সুখী থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।